রাত থেকে দফায় দফায় বৃষ্টি চলছে সকালেও, আর কাজের দিনে পথে বেরিয়ে নাকাল হচ্ছেন যাত্রীরা। সরাসরি চলে যাব আমাদের দুই প্রতিনিধি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন শিবাশিস মৌলিক এবং হিন্দোল দে। আমি প্রথমেই শিবাশিসের কাছে চলে যাব। একেবারে একের পর এক নিম্নচাপ এবং শহরে মানুষজনের কিন্তু রীতিমতো দুর্বিপাক চলছে বলা যায়। প্রয়োজনের থেকে অনেক বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে, এমনটাই বলছে আবহাওয়া দপ্তর। কিন্তু পরিস্থিতি কি? কারণ ঘড়ির কাঁটা বলছে ৮টা, কিছুক্ষণ পরই শুরু হবে অফিস যাত্রীদের ভিড়। একদমই তাই কুসুমিতা। দেখো, মানুষের মধ্যে যে প্রথম প্রশ্ন আসছে তা হলো এই বৃষ্টি থামবে কখন? এই যে নিম্নচাপের প্রভাব, সেই নিম্নচাপের প্রভাব থামবে কখন? এই প্রশ্ন সকলেই পথ চলতি মানুষ জিজ্ঞেস করছেন। সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর যা ইঙ্গিত দিচ্ছে বা তাদের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল বিকেলের পর আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে দক্ষিণবঙ্গে। তবে শুক্রবার বিকেল থেকে উত্তরবঙ্গে আকাশের মুখ আরও ভার হয়ে উঠবে, এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। জুলাই মাস প্রায় শেষ হতে চলেছে। জুলাই মাসে বৃষ্টির পরিমাণ এবার কলকাতা ও দক্ষিণবঙ্গে বেশ কিছুটা বেশি। কলকাতায় অন্যবার যে বৃষ্টির পরিমাণ তার থেকে তো বেশি এবারে দেখাই যাচ্ছে। অন্যদিকে পুরো দক্ষিণবঙ্গে যদি দেখা হয়, সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে কিন্তু 21% বেশি বৃষ্টি হচ্ছে, যেখানে উত্তরবঙ্গে জুলাই মাসের রেকর্ড অনুযায়ী বা স্বাভাবিক বৃষ্টিপাতের যে হিসাব অনুযায়ী 29% বৃষ্টির ঘাটতি রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গে যখন কম বৃষ্টি হচ্ছে, দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ বেশি। আমরা যে ছবি দেখতে পাচ্ছি, কসবা এলাকায় রয়েছি। অভিজিৎ দত্তকে ছবিটা দেখাতে বলবো। চারিদিকে অফিস যাত্রীরা ইতিমধ্যেই রাস্তায় নেমে পড়েছেন। বেশিরভাগই কিন্তু তাদের রেনকোট পরে বা হাতে ছাতাটা নিয়ে তারা অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে, কেউ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, কেউই কিন্তু ছাতা ছাড়া বেরোনোর ঝুঁকি নিচ্ছেন না। এবং আলিপুর আবহাওয়া দপ্তর যা বলছে, এই যে ঘূর্ণাবর্ত, নিম্নচাপ অক্ষরেখা এবং যে মৌসুমী অক্ষরেখা, এই তিনের যে মিশ্র প্রভাব, এই প্রভাব কিন্তু চলবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যের পর দক্ষিণবঙ্গে কিছুটা আকাশ পরিষ্কার হতে পারে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আপাতত কাল সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় এভাবেই বৃষ্টি চলবে, এমনটাই কিন্তু পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। একেবারেই শিবাশিস, অর্থাৎ দুর্ভোগ কিন্তু এখনই কাটার নয়। হিন্দোল রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, জমা জল যাতে সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে শহরবাসীকে, আগামীকাল বিকেল পর্যন্ত এই বৃষ্টি চলবে, পরিস্থিতি তো আরো জটিল হবে। একেবারে যাতে পরিস্থিতি জটিল না হয় সে কারণে কিন্তু কলকাতা পুরসভার তরফ থেকে ব্যবস্থা রাখা হয়েছে। তারা ম্যানহোলগুলোর ঢাকনা যেমন খুলে রেখেছেন, বিভিন্ন জায়গায় পাম্প করে জল বার করার চেষ্টা তারা চালাচ্ছেন। পাশাপাশি তোমাকে এই যে ছবিটা দেখাবো, অভিজিৎ দাস যে ছবি দেখাচ্ছে, সেটা হচ্ছে কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত নিউ গড়িয়া সমবায় আবাসন। এই সমবায় আবাসনের একেবারে ঢোকার যে মূল গেট, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জল জমে রয়েছে এবং আবাসনের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে যেমন জল রয়েছে, তার পাশাপাশি বাঁশজড়ি এলাকার, ভিজেন পার্ক এলাকার বেশ কিছু জায়গায় সেখানেও কিন্তু জল জমে রয়েছে। এবং এছাড়াও পিসি কানেক্টরের একেবারে পরমা আইল্যান্ডের কাছে সেখানে কিছু জায়গায় জল জমে থাকে, যে কারণে কিন্তু ট্রাফিক মুভমেন্ট অনেকটাই স্লো থাকে। এবং যে পরিমাণে বৃষ্টি হয়েছে, রাতভর যে বৃষ্টি আগামীকাল পর্যন্ত চলবে বলে আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত সূচনা দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে সে কারণেই কিন্তু যেটা আশঙ্কা করা হচ্ছে যে জল জমতে পারে, কিন্তু সেই আশঙ্কা যাতে আতঙ্কে পরিণত না হয় সেই কারণে কিন্তু পুরসভার তরফ থেকে তারা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা রেখেছেন। যদিও পুরসভার তরফ থেকে বারংবার বলা হয়, যখন লকগেট তাদের খোলা থাকে, সেই লকগেট খোলা থাকলে কিন্তু জল জমার সম্ভাবনা অনেকটাই কম থাকে। এবং বাকি যে ম্যানহোলগুলো রয়েছে, সেসব ম্যানহোলের ঢাকনাও তারা খোলা রেখেছেন এবং পাম্প করে সেসব জল যাতে বার করা হয় সেই পর্যাপ্ত ব্যবস্থাও কিন্তু পুরসভার তরফ থেকে রাখা হলেও এখনো পর্যন্ত যে চিত্র দেখা যাচ্ছে কলকাতায়, বেশ খণ্ডচিত্র যেটা বলা যেতে পারে, বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে জল জমে রয়েছে। সেই জল নিষ্কাশনেরও ব্যবস্থা করছে কলকাতা পুরসভা। ধন্যবাদ।